দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, সম্প্রতি এই বন্দর ঘিরেই তৈরি হচ্ছে ভুটানের অর্থনৈতিক অঞ্চল, এটিকে ব্যবসায়ীরা কিভাবে দেখছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে এই সোনাহাট স্থলবন্দর মূলত এখানে দুটি দেশ কিন্তু এখানে আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসা হয়ে থাকে। একটি হচ্ছে ভারত এবং একটি হচ্ছে ভুটান। এবং এখানে এই সোনাহাট স্থলবন্দরকে কেন্দ্র করেই কিন্তু ভুটানের যে অর্থনৈতিক জোন এটি কিন্তু সৃষ্টি হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে সোনাহাট স্থলবন্দরটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক এলাকা বা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে কিন্তু ইতিমধ্যে গড়ে উঠেছে। আপনাকে জানিয়ে রাখছি যে ভুটানের যে প্রক্রিয়াজাত পণ্য রয়েছে সব কিন্তু আমদানির অনুমতি রয়েছে। এছাড়াও কিন্তু ভারত থেকে 10-এর অধিক কিন্তু পণ্য কিন্তু এখানে আমদানির অনুমতি রয়েছে। এছাড়া বাংলাদেশের যেগুলো অবৈধ পণ্য রয়েছে সেগুলো বাদে সব পণ্য কিন্তু রপ্তানি করার কিন্তু অনুমতি রয়েছে এই স্থলবন্দর দিয়ে। এবং এই স্থলবন্দর কিন্তু বাংলাদেশের অন্যতম একটি স্থলবন্দর রূপ নিয়েছে ইতিমধ্যে। এখানে কিন্তু প্রতিনিয়ত পাথর এবং কয়লা আসছে ভারত থেকে, এছাড়াও কৃষিজাত পণ্যও আসছে। আর বাংলাদেশ থেকে কিন্তু গার্মেন্টস যে পণ্য রয়েছে, ঝুট এবং কাপড় সহ অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে। তো সব মিলিয়ে প্রতিদিন কিন্তু 1 থেকে 150 ট্রাক কিন্তু ভারত থেকে আসছে এবং এর অর্ধেক পরিমাণে কিন্তু ট্রাক ভারতে যাচ্ছে। তো এখানে কিন্তু এই বন্দরকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রায় 4000 শ্রমিক কিন্তু কাজ করছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছে যে ইমিগ্রেশনটা চালু হলে কিন্তু সব দিক থেকে একটি ব্যবসায়িক সহজ হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল যেহেতু এখানে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ইমিগ্রেশনটা অতি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন এখানকার ব্যবসায়ীরা। তো সিনথিয়া, এখানকার ব্যবসায়ী এবং মানুষের যেটি দাবি সেটি হচ্ছে ইমিগ্রেশনটা চালু হলেই সবকিছুই কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো সরকারের পক্ষ থেকে যতদূর আশ্বাস দেওয়া হয়েছে তো অতি দ্রুতই কিন্তু এখানকার ইমিগ্রেশনটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরকে নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ।